আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, ইসরায়েলের জালেমদের জুলুম রে আল্লাহ। আমরা ইফতারি খাই কত আনন্দ, দুনিয়ায় কত মুসলমান কান্না করে কাটায়, ইফতারি পায় না, সাহারি পায় না রে মালিক। মাজলুম মুসলমানদের জন্য রহমতের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসী যারা চাকরি করে, ব্যবসা করে, সব প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করেন, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আল্লাহ পাকের নবী বলেন, এই জন্যই দুটো জিনিস আমি রেখে গেলাম, দুই জিনিস আঁকড়াইয়া ধরো। এক নাম্বার হলো আল্লাহর দেয়া কোরআনকে আঁকড়াইয়া ধরে নাও, বেশি বেশি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের তেলাওয়াত শিখো, কোরআন ওয়ালাদেরকে কলিজা দিয়া মোহাব্বত করো। দ্বিতীয়, নবীর সুন্নতের আদর্শ, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর সুন্নতের আমল করো। এই দুই জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো, নবী চ্যালেঞ্জ দিয়া বলেছেন, ওই মানুষ কোনোদিন সম্মানহানি হবে না, ইজ্জত নষ্ট হবে না, আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন, পরকাল জিন্দেগিতেও আল্লাহ সম্মান দান করবেন। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী এই রমাজানুল মুবারক পাইয়া আবার এত বরকতের বয়ান করেছেন, আবার অভিশাপও দিয়েছেন। যারা রমাজান পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাইতে পারে না, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে অভিশাপ। নবীজি বরদোয়া করে গেলেন, এই রমাজানের ঈদের কোন এক ঈদে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দরওয়াজা লাগায়া ঈদের দিন কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বড় জান্নাতি সাহাবী, ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, যেই মানুষটা একেবারে আনন্দিত, চিন্তা মুক্ত। আমি আনন্দিত নয়, আমার পেরেশানি। রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। এরে আল্লাহর বান্দারা, ওমরের মতো সাহাবী, 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর, ঈদের দিন যদি কান্না করতে পারেন, এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করে জীবন কাটাইতে পারেন, আবু বকরের মতো সাহাবী জীবনভর কান্নার আওয়াজ, ওমরের মতো সাহাবী কান্নার আওয়াজ, তাদের কত ইলম, কত আমল, তাদের কত তাকওয়া, আল্লাহর ভয়, এরপরেও তারা এত নেক আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই। আর আমরা মুসলমান, নবীর উম্মত দাবি করি, আমাদের চোখে পানি নাই। আমার পাশে মোনাজাতে কেউ যদি কান্না করে, ওর দিকে তাকাইয়া আবার অনেকে হাসি ঠাট্টা করি, কপাল পুড়িয়া গেল, নিজেও কান্না করতে পারি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। আল্লাহর কাছে তওবা করে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে রমাজানুল মুবারক পেয়েছি, তওবার মাস, রহমতের মাস। তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইয়া যেন বঞ্চিত না হই। সাহারি খাওয়ার আগে ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে খানা খাবো। এরপরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, রোজার হক আদায় করব, আল্লাহর কাছে তওবা করে নিব। জীবনে কত অন্যায় করেছি, দুনিয়ার আমার আপনজনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। ও আল্লাহ, আপনি ভালো করে জানেন। আল্লাহকে মনে মনে ডাকবেন আর বলবেন, ও দয়ার মালিক, আমার গুনার খবর আমার মা বাবা,
আমার ভাই বোন আপনজন জানলে আমাকে কেউ সম্মান দিত না। আয় আল্লাহ, আপনি জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রোজার হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নবীজির তরিকা অনুযায়ী চলবো, আর কখনো গুনাহের কাছেও যাব না, নিজেও গুনার থেকে বেঁচে থাকবো। আমার অধীনস্থ আপনজন যারা, এদেরকেও গুনাহের থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করিয়া আয় আল্লাহ আপনার কাছে আমি মুত্তাকি হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, আমি বান্দার দিকে অপেক্ষায় থাকি, বান্দা কখন তওবার নিয়ত করবে। যদি হাজারো গুনাহ করিয়া আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, অন্তরকে বুঝাও। তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এই রমাজানে কষ্ট করিয়া রোজা রাখে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনি কেন পারবেন না? আজকে থেকে তৈরি হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবার খাস নিয়ত করিয়া বলি মনে মনে, হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, একটা ফরজ রোজাও ভাঙবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা অনুযায়ী চলবো। আর মালিক, পবিত্র রমজানুল মুবারক, আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়ত করেছি আর গুনাহ